আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরও একটি ভর্তা রেসিপি। আজকের ভর্তা লাউয়ের খোসা বা কদুর খোসা ভর্তা রেসিপি। আজকে আমি অন্যভাবে লাউয়ের খোসা ভর্তা করে দেখাবো। অনেকে অনেক রকম লাউয়ের খোসা ভর্তা করে থাকেন। তো আমার চ্যানেলে অনেক রকম ভর্তা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভর্তা রেসিপিগুলো দেখে আসতে পারেন। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং এতে করে পরবর্তী আপডেট পেয়ে যাবেন খুব সহজে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি লাউয়ের খোসাগুলো নিয়েছি। দেখতে পাচ্ছেন লাউয়ের খোসাগুলো খুবই কচি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে লাউয়ের খোসাগুলোকে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আরও একটু লাউয়ের খোসায় পানি রয়ে গিয়েছে, আমি পুরো পানিটাই টেনে নিব। এখন লাউয়ের খোসাটা আমি তুলে নিয়েছি। এখন আমি একটি ব্লেন্ডারের সাহায্যে আমি লাউয়ের খোসাগুলো ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। লাউয়ের খোসার ভর্তার জন্য আমি এখানে কিউব করে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, এখানে রসুনগুলো কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচগুলোকেও একটু কুচি করে নিয়েছি। তো একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি অ্যাড করে দিয়েছি। এখন আমি পেঁয়াজ এবং রসুনটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব, একটা গোল্ডেন কালার চলে আসা পর্যন্ত আমি হালকা গোল্ডেন করে ভেজে নিব পেঁয়াজ এবং রসুন কুচিগুলো। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন কাঁচামরিচ কুচিটাকেও আমি পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব। এখন আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এটা অপশনাল, হলুদের গুঁড়া আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এখন আমি সবগুলো মশলা ভালোভাবে ভেজে নিব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন গোল্ডেন করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি লাউয়ের খোসা ব্লেন্ডার করে রাখা। এখন আমি একটু নেড়ে চেড়ে যে এক্সট্রা পানিটা আছে ভর্তার ভিতরে পানিটা টানিয়ে নিব। তো এইভাবে ভর্তা করলে কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। তো এই পর্যায়ে আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি, চেক করে আপনারা লবণটা চেক করে দিবেন। ভর্তাতে বেশি পরিমাণ লবণ হলে কিন্তু আবার খেতে ভালো লাগে না, তাই একটু বারবার চেক করে পরিমাণ বুঝে লবণটা অ্যাড করবেন। তো এই পর্যায়ে আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে আপনাদেরকে একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণই মজার হয়েছিল। আর আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। খুবই সাধারণ একটি ভর্তা রেসিপি, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করি এই ভিডিওটি সকলেরই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।